হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে সাকামোতো ডেইসের 4 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আমি খুবই দুঃখিত যে একটু লেট হয়ে গেল, তবে আশা করছি তোমরা ক্ষমা করবে এবং আমি চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ এন্টারটেইন দেওয়ার জন্য। তবে আজকের ভিডিওতে তোমাদের কোনো হেডফোন নিতে হবে না, আমি যতটা সম্ভব রসিকতা কম করবো আর কি। তো যাই, ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা ব্রেক রয়েছে, তোমরা চাইলে ব্রেকটা দেখতে পারো কিংবা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই পর্বের শুরুতেই আমরা লুকে দেখতে পাই, ওই যে নতুন যে একটা মেয়ে যোগ হলো সেই মেয়েটা, আর সে বলছিল শিন তুমি কোথায় চলে গেলে। আসলে তো এখনো পর্যন্ত সেই রোলার কোস্টারেই ফেসেছিল, মানে রোলার কোস্টার থেকে যে মারামারি হয়ে তারপরে আবার মঞ্চে মারামারি হয়েছে সে পর্যন্ত দেখেইনি। আর এরপর আমরা দুজনকে দেখতে পাই, একটা ছেলে একটা মেয়ে, আর তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা বলছিল যে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাই এখানে যে মেয়ে অ্যাসাসিন রয়েছে যার নাম হচ্ছে উবিগুরু, সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর তখনই তার পার্টনার বয়েল তাকে বলে, দেখো এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে। এই কাজ করার সময় শুধু আমরা সাকামোতোকে আঘাত করব, বাইরের সাধারণ মানুষ যাতে আঘাত না পায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বাট এই কথা শোনার পরে ওই মেয়েটা উবিগুরু বলে, তুমি কি এই কথা বলে নিজেকে অনেক ভালো বা কুল প্রমাণ করতে চাচ্ছ? আর এরপর আমরা এদিকে শিনকে দেখতে পাই, আর লু তখন শিনের চোখে অ্যান্টিডোট দিচ্ছিল, কারণ আমরা জানি গত পর্বে তোর শরীরে বিষ ঢোকানো হয়েছে, সেটার প্রভাবে ওর আস্তে আস্তে চোখের দৃষ্টি চলে গিয়েছিল। তো যাই হোক, ওই অ্যান্টিডোটটা দেওয়ার পরও কিন্তু ওর চোখে অনেক ব্যথা করছিল। তো এটা দেখে ওই লোকটা সাকামোতো ডেইসের মধ্যে আর কি ওয়ান পাঞ্চের গারোর মতো দেখা যায় যাকে, ওই লোকটা বলে তোমার বেশি চিন্তা করার দরকার নেই, কিছুক্ষণের মধ্যেই তোমার চোখ ঠিক হয়ে যাবে। বাট সাকামোতো তখন ওই গারোকে ওকে জিজ্ঞাসা করে, ওর নামটাকে আমি জানি না, ওকে সিলভার হেয়ার ম্যান বলা হয়েছে। তো সাকামোতো জিজ্ঞাসা করে তোমাকে কে পাঠিয়েছে? তো তখন ওই লোকটা বলে, আমি যদি তোমাকে বলে দেই তাও তুমি আমাকে মেরে ফেলবে, না বললেও আমাকে মেরে ফেলবে। বাট তখনই সেখানে লু আসে এবং লু করে কি সেই বিষাক্ত ব্লেডটা ওর শরীরে ঢুকিয়ে দেয় এবং বলে তাড়াতাড়ি বলো, তা না হলে আমি সমস্ত অ্যান্টিডোট নিচে ফেলে দেবো এবং তুই মারা পড়বে। তো লুর কথা শুনে তো ওই লোকটি ভয় পেয়ে যায়। বাট তখনই শিন লুকে বলে, আমার মনে হয় আমার আরো অ্যান্টিডোট লাগবে। আর তারপর ওই সিলভার হেয়ারের সেই লোকটাদেরকে বলে, ডন কাই নামের একটা কোম্পানির জন্য আমি কাজ করি, যেখানে আলাদা আলাদা অ্যাসাসিনেশনের জন্য আলাদা আলাদা অ্যাসাসিনকে পাঠানো হয়, মানে এক একটা কাজের জন্য এক একটা মনে করে সন্ত্রাসী পাঠানো হয়। তবে আমার কোম্পানি এত ভালো নয় যে তার জন্য আমাকে মরতে হবে, কিন্তু আমার টাকার দরকার, তার জন্য এই কাজগুলো করছি। তো শিন তখন জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি জাপানিজ অ্যাসাসিনেশন এজেন্সিতে রেজিস্টার করা আছো? কারণ সকল প্রফেশনাল অ্যাসাসিনদেরকে নিজেদেরকে রেজিস্টার করতে হয়, আর আমি আর সাকামোতো তো নিজেদেরকে রেজিস্টার করেছিলাম এবং এই এজেন্সির মাধ্যমে আমরা মূলত কাজ পাই। আর জাপানে বর্তমানে 400টিরও বেশি প্রফেশনাল অ্যাসাসিন রয়েছে। আর তারপর ওই লোকটি সাকামোতোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি দা অর্ডারের অংশ? দা অর্ডার ব্যাপারটা আমি বুঝতে পারিনি, এটা হয়তো পরের পর্বে আমরা বুঝতে পারবো। দা অর্ডার বলতে হয়তো হায়ার কোয়ালিটির কোন একটা এলিট ফোর্সের কথা বোঝানো হয়েছে, বা কি বোঝানো হয়েছে আমি নিশ্চিত নই। বাট সাকামোতো এই কথার কোনো উত্তর দেয় না, আর শিন এই ব্যাপারে কিছু জানতো না। কিন্তু এটার মাধ্যমে সবাই বুঝতে পারে যে সাকামোতো সত্যি হচ্ছে দা অর্ডারের অংশ এবং দা অর্ডার নামে যে জিনিসটা রয়েছে সেটা সত্যি এক্সিস্ট করে। বাট তখনই সেখানে আওই আর হানা চলে আসে। আওই মানে সাকামোতোর বউ আর হানা মানে হচ্ছে মেয়ে, এবং আওই ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? আর ওই লোকটাকে দেখে হানা বলে, আচ্ছা এটাই সে লোক না যে র্যাবিটের সাথে লড়াই করেছে, ভিলেন ছিল। বাট শিন তখন বিষয়টি লুকানোর জন্য বলে সে আসলে প্র্যাকটিস করছে, দড়ি থেকে বের হওয়ার প্র্যাকটিস করছে। তো অ্যাসাসিন বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে, মানে ওর তার আইডিয়া নেই যে সাকামোতো তার ফ্যামিলির সামনে কত ভালো। তো সবাই এখান থেকে চলে যেতে থাকে, আর চলে যাওয়ার আগে শিন করে কি ওর অস্ত্রটাকে ফিরিয়ে দেয় যাতে ও নিজেকে মুক্ত করতে পারে। তো এটা দেখে তো অ্যাসাসিন অবাক হয়ে যায় আর বলে, তোমরা কি আমাকে সত্যি মারবে না, আমাকে ছেড়ে দেবে? শিন তখন বলে, আমরা এখানে এই পার্কে এসেছি মজা করার জন্য, কাউকে মারতে আসিনি। তো এরপর সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু এরপর হানা করে কি আবার দৌড়ে লোকটার কাছে আসে এবং ওই লোকটার হাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয় এবং বলে, তোমার এখানে কেটে গিয়েছে কিভাবে? আর তোমার শো অনেক পছন্দ হয়েছে, আমার অনেক ধন্যবাদ তোমাকে। আর এই কথা বলে ওখান থেকে চলে যায়। বাট এই জিনিসগুলো ওই লোকটার মনে একটা প্রভাব ফেলে, মানে ওর কাছে অন্যরকম লাগে। তো যাই হোক, এরপর সে নিজেকে মুক্ত করে নেয় আর তারপর ভাবে, ঠিক আছে পার্কে যেহেতু এসেছি কয়েকটা রাইড চড়ার পরে বাড়ি ফিরে যাব। আর এই দিকে আমরা দেখি অ্যান্টিডোটের জন্য শিনের মাথা ঘোরা শুরু করে, তার মানে হচ্ছে সে এখন আর কারো মাইন্ড রিড করতে পারবে না। তো এটা শুনে লু মানে ওই মেয়েটি বলে, তাহলে তো আমরা বিপদ সম্পর্কে আগে জানতে পারবো না। আর তারপর সে সাকামোতোকে কানে কানে বলে, আমাদের তাহলে দ্রুত বাড়ি ফিরে যাওয়া উচিত। বাট শিন তখন ওদের কাছে ক্ষমা চায়, কারণ সে
এখন আর ওদেরকে সাহায্য করতে পারবে না। বাট তখনই সেখানে আওয়ে চলে আসে এবং বলে তোমরা তিনজন অদ্ভুত ব্যবহার কেন করছো, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছো। আর এরপর আমরা আবারও সেই সিলভার চুলাওয়ালা লোকটিকে দেখতে পাই আর বয়েল তখন তাকে জিজ্ঞাসা করে সাকামোতোর সাথে দেখা করে কেমন লাগলো। আর তখনই পেছন থেকে উবিগুরু ওকে মারে আর ওর উপরে বসে বলে তাৎসু তুমি কোনো কাজেরই নাও। তো এখানে আমরা বুঝতে পারি এই সিলভার হেয়ার কালারের ছেলেটার নাম হচ্ছে তাৎসু এবং ওকে বলা হয় সামান্য কাজটিও তুমি করতে পারোনি। বাট তখন বয়েল উবিগুরুকে বলে মানে মেয়েটিকে বলে তুমি প্রথমে তোমার ব্যবহার ঠিক করা শেখো। আর এই মেয়েটির হাব ভাবি কিন্তু একটু মনে করো কলগাল টাইপের। তো যাই হোক এই কথা শুনে উবিগুরু অনেক লজ্জা পায় বাট বয়েলদের এই কথাটা উবিগুরু অনেক পছন্দ হয়। আর তারপর তাৎসু এই দুজনকে দেখে চিন্তা করে এরা দুজন কত বেশি অদ্ভুত। তো যাই হোক উবিগুরু তখন তাৎসুকে বলে এখন তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই কারণ আমরা চলে এসেছি। তো এখানে উবিগুরু কিন্তু লিজেন্ডারি অ্যাসাসিন বা রিটায়ার্ড অ্যাসাসিন সাকামোতোর সাথে ফাইট করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। আর তখন বয়েল বলে সাকামোতো আমার টার্গেট কারণ সাকামোতোর কারণে আমার এই মুখে ক্ষত হয়েছে। তো এটা শুনে উবিগুরু অনেক বেশি কিউরিয়াস হয়ে জিজ্ঞাসা করে তুমি কি আগে তাহলে সাকামোতোর সাথে ফাইট করেছিলে, সাকামোতোর সাথে ফাইট করার কারণে কি তোমার এই মুখে ক্ষত হয়েছিল। আর এইদিকে তাৎসু ভাবতে থাকে ওরা দুজন তো আসলে অনেক বেশি শক্তিশালী এবং অনেক শক্তিশালী মার্শাল আর্টিস্টও এবং 2 বছর আগে ওরা দুজন 100 জন লোককে মেরে ফেলেছিল। তো যেহেতু ওরা দুজনে এখানে চলে এসেছে তো সাকামোতোকে এখন মনে হয় না আর কেউ বাঁচাতে পারবে। বাট লু তখন বলে না, লু মানে আর কি ওই মেয়েটা বলে না আমাদের তো অনেক বেশি ভালো লাগছে আর এই বেশি ভালো লাগার কারণে তো শিন রোলার কোস্টার থেকে নিচে পড়ে গিয়েছিল। তো এটা শুনে আওয়াই বলে ঠিক আছে আমার মনে হয় আমি বেশি ভুলভাল ভাবছি আর এখন আমাদের তাহলে কোথায় যাওয়া উচিত। তো শিন তখন বলে আপনি যেখানে যেতে চাইবেন আমরা সেখানেই যাব। আর এরপর তারা পার্কের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে তবে প্রত্যেকটা জায়গায় ওরা দুজন অনেক বেশি অ্যালার্ট ছিল। আর এরপর তারা পার্কের বিভিন্ন রকম রাইডেও চড়ে আর দেখতে দেখতে হয়ে যায় সন্ধ্যা এবং এখানে ওরা সবাই ভাবে যে মিশন সাকসেসফুল হয়েছে মানে এখন ফাঁকা হয়ে গিয়েছে, সহজে কেউ কাছাকাছি আসতে পারবে না, ওরা বাড়ি চলে যেতে পারবে। বাট তখনই আওয়ে আর হানা বলে ওঠে আমরা এখন এই হন্টেড হাউসের ভেতরে যাব। তো এই কথা শুনে ওদের মনে করো যে বাত্তি লাল হয়ে যায় কারণ হন্টেড হাউস হচ্ছে অ্যাসাসিনেশনের জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা আর এই হন্টেড হাউসের মধ্যেই সবচেয়ে মনে করে অ্যাসাসিনরা লুকিয়ে যে কাউকে মারতে পারে। তো যাই হোক তারপরও কি আর করা, ওরা সবাই ঢুকে এবং আমরা দেখি লু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর তখনও করিকোর নার্ভাসনেস সরানোর জন্য একটা মেডিসিন খায়। তবে এই হন্টেড হাউসের ভেতরে যে জম্বিগুলো ছিল সেগুলো অনেক স্লো ছিল তো এই কারণে শিন ভাবছিল যে ওরা এখানে নিরাপদ রয়েছে। তবে তখনই একটা জম্বি করে কি শেনের পেছন দিয়ে ওর উপর আক্রমণ করা অনেক দ্রুত আর এটা একটা অবশ্যই অ্যাসাসিন ছিল। আর এরপর সে সাকামোটোর দিকে যেতে থাকে বাট সাকামোটো তখন দ্রুত ওকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। তবে এমন সিস্টেমে মারে যে ওই অ্যাসাসিন একটা মূর্তির মতো করে দাঁড়িয়ে যায়। তো এটা দেখে শিন বলে সাকামোটো তো অস্থির একটা লেভেলের জিনিস, ডাইরেক্ট ওকে একবারে মূর্তি বানিয়ে দিয়েছে। তো যাই হোক আওয়ে আর হানার এগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছিল, ওরা মনে করছিল এগুলো মজার ব্যাপার। কিন্তু শিন যখন ওই অ্যাসাসিনের কার্ড দেখে তখন সে বুঝতে পারে এগুলো তো সব নতুন নতুন অ্যাসাসিন মানে অত এক্সপিরিয়েন্সটা। আর এই জায়গায় আমরা দেখতে পাই একটু দূরেই সিসি ক্যামেরার সাহায্যে কিন্তু বয়েল এবং উবিগুরু ওদের উপর নজর রাখছিল। তো এসব দেখে উবিগুরু বলে এত মোটো হওয়ার পরও সাকামোটো যে ঠিক মতো হাঁটাচলা করতে পারছে এটাই তো বেশি, ওকে মারতে কোনো কষ্টই হবে না। বাট বয়েল এখনো বসে বসে এক্সারসাইজ করছিল। তো এটা দেখে উবিগুরু বলে তুমি এত টেনশন নিও না, আমরা খুব সহজে ওকে হারিয়ে দেবো। তো এটা শুনে বয়েল্ড বলে সাকামোটোকে হারানো এত সহজ হবে না, তুমি কিন্তু আমাদের রাস্তায় আসবে না। তো উবিগুরু এটা শুনে তাকে জিজ্ঞাসা করে সাকামোটো কি তোমার আগে বন্ধু ছিল নাকি তার সাথে তোমার কোনো হিসেব রয়েছে যেটা তুমি মেটাতে চাও। তো এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, আমাদের জাপানিজ অ্যাসোসিনেশন ইউনিভার্সিটিকে দেখানো হয় মানে এখানে সব সন্ত্রাসী পয়দা করা হয় আর কি। তো ওখানে 15 বছর বয়সী বয়েল 14 বছর বয়সী সাকামোটোর সাথে দেখা করতে যায়। আর গত পর্বে আমি একটা ভুল বলেছিলাম, সাকামোটোর বয়স হচ্ছে 27 বছর আর কি, 47 না। তো যাই হোক বয়েল গিয়ে সাকামোটোকে জিজ্ঞাসা করে তুমি নাকি আমার জুনিয়রদেরকে হারিয়ে দিয়েছো। তবে হ্যাঁ আমি এখানে প্রতিশোধ নিতে আসিনি, জাস্ট তোমাকে দেখার জন্য এসেছি। আর তখনই সাকামোটো করে কি তার বন্দুকের গুলি করার স্কিল দেখায়। তো এটা দেখে বয়েল অনেক ইমপ্রেসড হয়ে যায়। আর এই দিনের পর থেকে বয়েল সাকামোটোকে তার বন্ধু হওয়া শুরু করে এবং দেখতে দেখতে ভ্যালেন্টাইন্স ডে চলে আসে এবং বয়েল তখন বলে আমাদের মধ্যে কাউকে কিন্তু কেউ চকলেট দিব না। বাট তখনই সেখানে কিছু মেয়ে চলে আসে আর তারা সাকামোটোর জন্য চকলেট বানিয়েছিল। তো এটা দেখে বয়েল খুব অবাক হয়ে যায় যে মেয়েরা সাকামোটোর জন্য এত পাগল। তো এরপর সাকামোটো লকার করে এবং দেখা যায় লকারও চকলেট দিয়ে ভর্তি। আর তখনই সেখানে নাগুমো চলে আসে আর এই নাগুমোকে কিন্তু আমরা পর্ব 2 দেখেছি মনে হয় 2 বা 3 এবং সে পুরো স্কুল থেকে সাকামোটোর জন্য চকলেট কালেক্ট করেছে। আর তারপর সে বয়েলকে দেখে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে, কিন্তু এখানে সাকামোটো বয়েলের পরিচয় না দিয়ে উল্টো বলে আমি নিজেও যাই না। আর এরপর সে বয়েলকে বলে তোমার কি কোনো চকলেট লাগবে, তুমি চকলেট চাইলে নিতে পারো। আর এটা বলে সাকামোটো চলে যায়। বাট এই ব্যাপারটা বয়েলের অনেক মাইন্ডে লাগে আর এই কারণে সে সাকামোটোকে হারাতে চায়। তো উবিগুরু এগুলো শুনে বলে বুঝতে পেরেছি ও তোমাকে দাম দেয়নি, তবে আমার বিশ্বাস আছে তুমি সাকামোটোকে খুব সহজে হারিয়ে দেবে। আর এইদিকে আমরা দেখি সাকামোটো, লু আর শিন সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ এতক্ষণে জম্বি রূপ নিয়ে আসা যতগুলো অ্যাসাসিন ছিল সবাইকে তোরা মারে দিচ্ছে। তবে এই সকল জম্বি দেখে হানা একটু ভয় পাচ্ছিল না, সাকামোটোর মেয়ে উল্টোর ভালো লাগছিল। তো এই দৃশ্য দেখে লু আর শিন বলে ওঠে হানা নিজে একটা সাকামোটো, বাচ্চা সাকামোটো। তো যাই হোক এরপর লু আরো একটা মেডিসিন খেতে শুরু করে নিজেকে শান্ত রাখার জন্য। আর শিন যখন মেডিসিনটা চেক করে দেখা যায় এটা মূলত অ্যালকোহল মদ। তো এখানে লু একদম মাতাল হয়ে যায়, পাগলের মতো হাসতে থাকে। আর তখনই তাদের সামনে একটা দরজা দেখতে পায়। তো লু সাথে সাথে এই দরজাটা খুলে ফেলে আর দরজার পেছনে তখন অনেক জম্বি ছিল। তো এই দৃশ্য দেখে সাকামোটো, শিন আর লু অনেক টেনশনে পড়ে যায় কারণ এতগুলো জম্বিদের মধ্যে থেকে যে কেউ অ্যাসাসিন হতে পারে। তো এত বেশি জম্বির কারণে তারা এক অপরের কাছ থেকে আলাদা হয়ে যায়। বাট তখনই হঠাৎ করে অনেক ফাস্ট এসে বয়েল্ড করিকে সাকামোটোর উপর আক্রমণ করার চেষ্টা করে। বাট সাকামোটো এটাকে ব্লক করে দেয়। তবে তারপরেও সে অনেক দূরে গিয়ে পড়ে আর
তারপর বয়েল্ড করে কি সাকামোতোর রিফ্লেক্সের প্রশংসা করতে থাকে যে অনেক দ্রুত অ্যাকশন নিয়েছো, কিন্তু তখনই সাকামোতো করে কি আইডি কার্ডের উপর আক্রমণ করে, তবে বয়েল্ড এটাকে ডস করে দেয়। আর এরপর তারা একে অপরের সামনে দাঁড়িয়ে যায়। তো বয়েল্ড তখন সাকামোটোকে জিজ্ঞাসা করে আমার কথা তোমার কি মনে আছে? এটা শুনে সাকামোতো বলে না, আমি তো তোমাকে চিনি না, তবে তুমি যদি আমার পরিবারের মধ্যে আসো তোমার জন্য এটা কিন্তু অনেক খারাপ হবে। তো এটা শুনে বয়েল্ডও করে কি ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই শিন কিন্তু ওই জম্বি অ্যাসাসিনদের হারিয়ে দিয়েছে। আর তারপর সে হানা রায়োকে খুঁজে পায় যেখানে অজ্ঞান হয়ে রয়েছে, কিন্তু উবুগুরু সেখানে চলে আসে। কিন্তু এখানে উবুগুরুর সাথে অনেক বেশি অ্যাসাসিন ছিল, তো শিন একা ওদের বিপক্ষে ফাইট করতে পারবে না। বাট তখনই লু এসে করে কি উবিগুরুকে একটা কিক মারে। তো এই কারণে উবিগুরু কিছুটা পিছিয়ে যায়, তবে তারপরে নিজেকে সামলে নেয়। তো এটা দেখে শিন লুকে জিজ্ঞাসা করে তুমি কি ডয়সি পারো, মানে এক ধরনের আর কি কম্ফু। কিন্তু একটু পরে শিন বুঝতে পারে লু মূলত মাতাল অবস্থায় এইভাবে ফাইট করছে, মানে এটা কোনো ক্যারাটে ম্যারাটে না। তো যাই হোক, লুকে এত বেশি খুশি দেখে উবিগুরু অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু আমরা তো জানি লু হচ্ছে বর্তমানে একটু মাতাল। আর এইদিকে আমরা দেখি বয়েল্ড সাকামোতোকে জিজ্ঞাসা করে তুমি কেন রিটায়ারমেন্ট নিয়েছো, তবে সাকামোতো কোনো উত্তর দেয় না। উল্টো সাকামোতো অনেক বেশি রেগে যায় আর সে বয়েল্ডকে জিজ্ঞাসা করে আমার পরিবার কোথায় আছে। বয়েল্ড তখন বলে এটা তোমার পরিবার, তুমি নিজে গিয়ে খুঁজো। তো এটা শুনে সাকামোতো দ্রুত করে কি বয়েল্ডের পেছনে এসে ওকে একটা পাঞ্চ করার চেষ্টা করে, বাট তখনই বয়েল্ড সেখানে একটা ব্লাস্ট করিয়ে দেয়। আর তারপর সাকামোতো আবারও করে কি ওপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বয়েল্ড এবারও ডস করে দেয় এবং সাকামোতোর উপর অনেক জোরে একটা পাঞ্চ করে। তো এই সকল শব্দ শুনে উবিগুরু তখন বলতে থাকে পার্টি শুরু হয়ে গিয়েছে, মানে মারামারি শুরু হয়ে গিয়েছে। বাট তখনই লু আবার এসে করে কি পাঞ্চ করার চেষ্টা করে, তবে উবিগুরু তখন লুর মাথা অনেক জোরে ধরে ঝাঁকায়। তো এই কারণে লু সেখানে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তো এসব দেখে উবিগুরু তখন বলে না, এই ফাইটটা করে মজা পেলাম না, মনে হচ্ছে এখানকার পরিস্থিতিকে আমার আরেকটু সিরিয়াস করতে হবে যাতে লু তার সর্বোচ্চটা দিতে পারে। তো এরপর উবিগুরু করে কি তার লোকদেরকে দিয়ে শিনকে টেবিলে বেঁধে দেয়। আর তারপর সে লুকে বলে তুমি যদি দ্রুত এসে শিনকে না বাঁচাও তাহলে কিন্তু ও বাঁচতে পারবে না। আর এইদিকে সেন শ দেখে তো মনে করো শিনও ভয় পেয়ে গিয়েছে। আর উবিগুরু তখন বলে চলো আমরা একটা গেম খেলি, তুমি যদি 1 ঘন্টার মধ্যে এই জ্যাকেটটাকে 10 বার টাচ করতে পারো তাহলে আমি শিনকে ছেড়ে দেবো, আর যদি এমনটা না করতে পারো আমি তোমাকে মেরে ফেলবো। তো এইটা শোনার সাথে সাথে লু সেখানে এসে কান্না শুরু করে দেয়, কারণ সে এমনটা করতে পারবে না এটা ভেবে। আর এমনটা করতে না পারলে শিনকেও বাঁচাতে পারবে না। বাট লুর এরকম ব্যবহার দেখে তারা সবাই একদম শকড হয়ে যায়। বয়েল্ড তখন ভাবতে থাকে মনে হচ্ছে এই সবকিছু শেষ হয়ে গিয়েছে আর এখন আমাকে চলে যেতে হবে। আর সাকামোতো আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড করেছে, কারণ আমি আশা করেছিলাম আরো ভালো ফাইট করবো। মানে আগেও সাকামোতোকে অনেক বেশি অ্যাডমায়ার করতো, কিন্তু যখন সাকামোতো এত সহজে হেরে গিয়েছে তখনও টিটকারি করছে। বাট তখনই সাকামোতো আবার উঠে বয়েল্ডের উপর পাঞ্চ করার চেষ্টা করে। আর তখন বয়েল্ডও তার করে কি যে সুপার বোল ব্লাস্ট রয়েছে যেটা সাহায্যে সে রকেট ডাইনামিক পাঞ্চ দেয়। তো এই কারণে সাকামোতোর অবস্থা ভয়াবহ খারাপ হয়ে যায়। কিন্তু এই রকেট ডাইনামিক পাঞ্চের নাম শুনে সাকামোতোর আগের সবকিছু মনে পড়ে যায়। তো এখানে বয়েল্ড বলছিল ওই সময় আগে আর কি যে তার অস্ত্রগুলো কিভাবে কাজ করে। তবে এইসব আক্রমণের নাম শুনে সাকামোতোর কাছে বেশ অদ্ভুত লাগছিল। তবে তারপরে সে বয়েল্ডের নোটগুলো দেখে। তো এরপর কাহিনী বর্তমানে আসে, সাকামোতো আবার উঠতে থাকে। আর বয়েল্ড তখন বলে হ্যাঁ তুমি রিটায়ার্ড হয়ে গিয়েছো, গত 5 বছরে কোনো ট্রেনিং করনি, তার সাথে অনেক বেশি মোটা হয়ে গিয়েছো, তো এই কারণে কোনোভাবেই তুমি সুবিধা করতে পারবে না আমার সামনে। আর তাছাড়া গত 5 বছরে আমি অনেক বেশি ট্রেনিং করেছি, অনেক এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছি আমি। আর তারপর বয়েল্ড করে কি সাকামোতোর উপরে একটা ফাইনাল পাঞ্চ করে। আর এই পাঞ্চ খাওয়ার পরে সাকামোতো ভীষণে তার ফ্যামিলিকে দেখতে পায়। আর এই পাঞ্চে সে অনেক দূরে গিয়ে পড়ে। আর বয়েল্ড তখন ভাবে এই সবকিছু এখানে শেষ হয়ে গিয়েছে, সাকামোতো মারা গিয়েছে, এটা ভেবে ও চলে যেতে থাকে। বাট তখনই হঠাৎ করে বয়েল্ড অনেক বেশি ভয় অনুভব করে, ওর কাছে মনে হয় সেকেন্ডের মধ্যে মারা পড়বে। আর এরপর যখন পেছনে তাকায় সাকামোতো বয়েল্ডকে বয়েল্ডের প্রত্যেকটা অস্ত্রের ব্যাপারে বলতে থাকে। তো এখানে উল্লেখ্য সাকামোতো শুধুমাত্র বয়েল্ডকে ভুলে গিয়েছিল, তবে বয়েল্ডের যে নোট ছিল অস্ত্রের সেগুলোর মনে পড়ে গিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাই সাকামোতো আগের মতো হয়ে গিয়েছে এবং আগের মতো স্মার্ট এবং হ্যান্ডসাম হয়ে গিয়েছে। তবে এখানে সে আসলেই আগের মতো এক ঘুষি খেয়ে ওরকম হয়ে গিয়েছে নাকি আমরা ভীষণে দেখতে পাচ্ছি। আই মিন এর আগেও কিন্তু আমরা দেখেছি সাকামোতো যখন ফর্মে চলে আসে তখন তাকে এরকম দেখানো হয়। তো হয়তো সাকামোতো ফর্মে চলে এসেছে, তবে তার মানে এই না যে সে চিকন হয়ে গিয়েছে বা হ্যান্ডসাম হয়ে গিয়েছে, এটার কোনো লজিক নেই। এটা পরে বুঝতে পারবো সত্য না মিথ্যা। তো যাই হোক, এরপর সাকামোতো বলে এবার আমি আর হোল্ড ব্যাক করবো না, এবার আমি আমার সর্বোচ্চ ইউজ করবো, দেখি আমি কি করতে পারি। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তবে এখানে একটা বিষয় লক্ষ্য, সাকামোতো ডেইসের আমি যখন কাজ করি আমার কাছে মনে হয় এপিসোডগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে অনেক বেশি ইন্টারেস্টিং। তো একেবারে এপিসোডের মধ্যে ঢুকে যায়, তার কারণে মনে হয় যে হুট করে শেষ হয়ে গেল। আর আজকের ভয়েসটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে, বুঝতেই পেরেছো, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল আমার। ইদানিং কাজটা একটু কম করতে পারি আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।